সব জায়গার জন্য সব গাছ উপযোগীও না। তাল পাখার বাতাসের এটা নিয়ে গানই আছে। একজন সুন্দরী নারী গেলে তার দিকে তাকায়। তো একটা সুন্দর গাছ দেখলেও সবাই তার দিকেই তাকায়। বট গাছের যে বাতাস এটা খুবই বিশুদ্ধ। গাছ লাগানোর সঠিক সময় কোনগুলো? কিছু, কিছু গাছ তো আছে সারা বছরে আপনি লাগাতে পারবেন। সেটা গাছ বলা যায় না। গুল্ম জাতীয় কথাবার্তা বা সবজি জাতীয় জিনিস বলা যায়। গাছ লাগানোর প্রপার টাইমটা হচ্ছে বৃষ্টি আসার একটু আগে, বৃষ্টি আসবে তার আগে। ঝুম বৃষ্টি তখন গাছ লাগানোর আসলে সময়। এই প্রচণ্ড রোদ তখন তো গাছ মেরে ফেলার সময়। মানে গাছ লাগাইতে হবে আবার ওই কখন লাগাবে টাইমটাও সকালেও লাগাতে পারবেন বিকেলেও লাগাতে পারবেন। দুপুরবেলা কোনো গাছ লাগাতে নিষেধ করা আছে। সেখান থেকে শুরু করতে গিয়ে হুট করে মনে হলো যে সারা জীবনে আমরা 10,000 গাছ রোপণ করতে পারলে জীবনে একটা কাজ করছি বলে মনে হবে। তারপরে ভাবলাম যে একসময় 10,000 হয়ে গেল। তারপর ভাবলাম যে এটা 1,00,000 হোক। তো আল্লাহর রহমতে গত 2023 সালে আমাদের 1,30,000 গাছ আমাদের লক্ষ্য পূরণ হয়েছে। তো তখন আমরা চিন্তা করলাম যে জীবনে যেহেতু আরও বেঁচে আছি, যদি আল্লাহ আরও কিছুদিন হায়াত দেন তাইলে এটাকে আমরা 10 লাখ গাছে রূপান্তর করব। তো আমাদের অসংখ্য ভলেন্টিয়ার প্রায় দেশের 30টি জেলায় আমরা কাজ করছি। চেষ্টা করছি গাছ রোপণ না শুধু যত্ন করে গাছগুলোকে বড় করে গড়ে তোলার। কারণ আমাদের প্রথম দিকের জার্মিনেশন রেট বা গাছগুলো বেঁচে থাকার রেটটা অনেক কম, প্রায় 10%-এর মতো ছিল। খুব টিকাতে পারতাম না, গরু ছাগল খেয়ে ফেলতো বা এটা সঠিক জায়গায় রোপণ করার এক ব্যাপার আছে। সব জায়গার জন্য সব গাছ উপযোগীও না। এগুলো শিখতে শিখতে আমাদের একটু টাইম লাগছে। আমরা একদম পরিকল্পিতভাবে যেখানে গাছের যত্ন হবে, যে মানুষটা গাছের যত্ন নিতে পারবেন আসলে সেই মানুষগুলোকে আমরা গাছগুলো দিচ্ছি এবং সেখানে তাকেও একটা পার্টনারশিপে দিচ্ছি। গাছটা উপহার দিব, এটার পরিবহন, যত্ন, খুঁটি দেয়া, সার দেয়া সব কিছু ওনার, এবং পরবর্তীতে ফল আসলে ফল মানে এটা থেকে যে কোনো সম্পদ তাও তার উপভোগ করবে সেই। হ্যাঁ, উনি উপভোগ করবেন। আমরা এটা থেকে আর কিছু না, শুধু আমরা গাছটা উপহার দেব, বাট এনশিওর করতে হবে এই গাছটা উনি সঠিকভাবে যত্ন করবেন। আমরা সেই যত্নার্থীর ব্যাপারেও আমরা বলে দিচ্ছি। বজ্রপাত কয়েক বছর ধরেই বাংলাদেশে একটা বিপর্যয়। জি, মানে তাল গাছ কি এমন যে যেটা বজ্রপাতকে সাধারণত যদি বজ্রপাতটা যদি একটা নারকেল গাছে হয়, ওই নারকেল গাছটা সাথে সাথে মারা যায়। হয়তো আপনি দেখবেন না যে সবুজ আছে, আস্তে 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 সে মরে যাওয়ার পরে আস্তে আস্তে এগুলা ইয়ে হয়ে যায়। কিন্তু তাল গাছ এমন একটা গাছ, সে সেটাকে শক্তিতে ধরে রাখতে পারে। সে একটা টাওয়ারের মতো কাজ করে এবং তার আসলে কোনো ক্ষতি হয় না এরকম। তো তাল গাছ এই জন্যই বজ্রপাতের জরুরি। আর তাছাড়া তাল গাছের উপরে নির্ভর করে আমাদের বাবুই পাখির মতো একটা শৈল্পিক পাখি টিকে আছে। তালের তো অনেক উপকারিতা আছে। তালের পিঠা বানানো যায়, তালের ডাব খাওয়া যায়, তালের শ্বাস খাওয়া যায়। তাল পাখার বাতাসের এটা নিয়ে গানই আছে। তাল গাছ দিয়ে কাটার পরেও সেটা অর্থনৈতিক একটা ভ্যালু আছে। দেশীয় প্রজাতির একটা ফলজ গাছ যদি কাউকে দিতে পারে, সেখানে আমাদের 5টা এসডিজি গোল আমরা অ্যাচিভ করতে পারি। ধরেন যে কোনো একটা গাছ যদি শুধু কেটে ফেলে, সে হয়তো কাঠের দিবে বা উড প্রাইস যেটা সেটা করবে। কিন্তু যদি একটা ফলজ গাছ হয়, সে প্রথমত আমার দারিদ্র্য দূরী করবে, ক্ষুধা নিবারণ করবে, আমাকে সুস্বাস্থ্য দিবে, আমার ক্লাইমেটের জন্য সে সহায়ক হবে। তারপরে আপনি ধরেন লাইফ অন ল্যান্ড, এই যে 5টা কাজ শুধুমাত্র একটা বৃক্ষ রোপণ করলে হয়ে যাচ্ছে। এখানে প্রতিবন্ধকতা হচ্ছে বাংলাদেশের মানুষের সবারই সৌন্দর্যের প্রতি মানুষের একটা মোহ আছে। যে কোনো কবিও সুন্দর গাছটা নিয়ে কথা বলে, যেমন সবাই হ্যাঁ। তো এখন একজন সুন্দরী নারী গেলে তাকে সবাই তার দিকে তাকায়। তো একটা সুন্দর গাছ দেখলেও সবাই তার দিকে তাকায়, ফুল দেখলে তার দিকে তাকায়, তাকে অনেক দামে কিনে। কিন্তু একটা বট গাছকে সে মর্যাদা দেয় না মানুষ। কিন্তু আমাদের দেশে বটের খুব প্রয়োজন। বট গাছের প্রয়োজনটা হচ্ছে সে অনেকগুলো দূষিত বায়ু নিজে অ্যাবজর্ব করে ফেলতে পারে এবং পরে আমাদেরকে বিশুদ্ধ বাতাস দেয়। বট গাছের যে বাতাস এটা খুবই বিশুদ্ধ এবং বটের একটা শীতল একটা প্রশান্তি। হ্যাঁ, এইটাই হচ্ছে বটের মূল। এই আছে, সে পুরো একটা এলাকাকে ঠান্ডা করে ফেলতে পারে। বট গাছের যে ফল, এই ফলটা অসংখ্য পাখি খায়। আবার এটা দেখবেন ঝোপালো গাছে পাখি বসতে পছন্দ করে, বকুল গাছে পাখি বসতে পছন্দ করে। বকুল ছোট 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 ফলগুলা হয়, এগুলো মানুষও খেতে পারে, পাখিরও প্রিয় খাবার। কামিনী দেখতে খুব সুন্দর। এখন তো কামিনীর সিজন, রাতে ফুটবে এবং সারাদিন থাকে, কি মোহনীয় গ্রান। তারপর পুরো গাছে ধরে, মনে হচ্ছে হাতে জিলে একটা গাছ দেখলাম কালকে, এই যে পুরো গাছটা মানে একদম কাণ্ড থেকে মনে হচ্ছে যেন ফুল বেরোচ্ছে, মোহটাও সেরকম। তো এইটার ফলটা আবার পাখি পছন্দ করে।